এই সুরঙ্গি দিয়ে আমি এখন নেমে যাব, তো অনেকটা খাত হয়ে আছে এখানে। প্রচুর ভয় লাগছে আমার যে এখান থেকে যদি একটু পা এদিক ওদিক হয়ে যায় অনেকটা ক্ষতি হয়ে যেতে পারে। এই যে এটা দিয়ে নামবে, আমার সাথে যে ছিল ওই নামছে। যাই হোক আমি চলে এসেছি এই জায়গাতে, আর এই যে ও নামছে। আস্তে আস্তে নামো, আস্তে আস্তে। এই যে সে নেমে গেল, আর আমরা ছিলাম ওর উপরে, প্রথমত ছিলাম ওখানে এখানে। তারপরে এই যে দেখুন কত সুন্দর সাজা আছে, দেখুন ইটগুলোকে কেটে কেটে করা আছে কিন্তু এগুলো। তো যাই হোক সামনের দিকে চলে গেছে, আমিও চলে যাব সামনের দিকে। এটা ছিল গুমটি দরওয়াজা। এই যে দেখুন এখানে আরেকটা দরজা রয়েছে, এগুলো কোনো মাটি। এই জিনিসটা আমি বুঝতে পারছি না, এই এতটা উঁচু হলো কি করে। এখানে অনেকটা মাটি রাখা আছে, অনেকটা উঁচু করা আছে বোধহয়। এই যে জায়গাটা রয়েছে এর তলে যে মাটিগুলো রয়েছে, এই মাটিগুলো কিন্তু সাইডে রাখা হয়েছিল মনে হয়, সম্ভবত মনে হচ্ছে। এটা দেখি, এটা দরজা বন্ধ আছে। এই যে দেখুন এটা তো কিন্তু ডবল করে লোহার দিয়ে লাগানো আছে। কিন্তু আমি সামনের দিকে দেখতে পাচ্ছি একটা গুমটি দরওয়াজা বলে একটা গম্বুজ। সেই গুমটি দরওয়াজা গম্বুজে আমরা এগিয়ে যাব। তো আমরা এখন ছিলাম চিকা বা চামকান মসজিদের সাইডে, এখন ওখান থেকে আমরা চলে যাচ্ছি গুমটি দরওয়াজার দিকে। তো আমরা গুমটি দরওয়াজার দিকে এগিয়ে যাব আস্তে আস্তে। সেখানে অনেক লোক ভিড় আছে, এখানে দেখছি বিভিন্ন রকমের গাছ লাগা আছে। এই যে দেখুন এদিকে গাছ লাগা আছে। এই রাস্তাটা কত সুন্দরভাবে করা আছে, একদম চলে যাবে গুমটি দরওয়াজার সামনে। এটা অনেক, যে পিছনে যে গম্বুজগুলো দেখলাম ওদের থেকে অনেকটা ছোট। তার সাইডে একটা দেখতে পাচ্ছি এখানে বসার জন্য গ্যালারি করা আছে। এই দেখুন পার্কের মতো সিস্টেম বোর্ডে। তো আমরা এখন দেখতে পাচ্ছি সেই গুমটি গেটের যেটা শিডিউল, সেই শিডিউলটা কিন্তু এখানে লাগা রয়েছে। এখানে লেখা আছে এটি একটি ছোট এক গম্বুজ বিশিষ্ট বিল্ডিং যা গৌড় দুর্গের একটি পূর্ব দরজা হিসেবে কাজ করেছে বলে মনে করা হয়। 4টি খিলান খেলা আছে, প্রতিটি 5 ফুট চওড়া, এবং এটি 1512 খ্রিস্টাব্দে হোসেন শাহ দ্বারা নির্মিত হতে পারে। পূর্ব পশ্চিম দিকের দরজার উভয় পাশে এর গাঁথুনির বাঁশিওয়ালা সম্ভব ছিল, এবং ভবনটির চারিদিকে শোভাময় সুতা দিয়ে সজ্জিত। তো যাই হোক এই যে এই ঘন্টি দরবাজাতে এটির কথা বলছে এটি। আর এখানে একটা দেখতে পাচ্ছি যে লিংটনের পাথর আছে। এই যে দেখুন এখানে আমি যাচ্ছি, এই যে দেখুন এখানে এই যে পাথরটি, এই পাথরটি কিন্তু আগে ঘেরা ছিল না। এই যে দেখতে পাচ্ছি এটা কিন্তু ঘেরে দিয়েছে, এটা ঘেরা ছিল না। এটা কিন্তু লিংটনের পাথর। এর আনুমানিক বাজার মূল্য এখন লক্ষাধিকেরও অধিক কিন্তু। তো যাই হোক এটা হচ্ছে গুমটি গেটের যেটা প্রথম দরজা। এটা কিন্তু সম্রাট অশোক সহ কারাগার হিসেবে কিন্তু এটাকে ব্যবহার করতো। আমরা দেখাচ্ছি গুমটি গেটকে। এই যে দেখুন অনেক কিন্তু এখন তালাবদ্ধ রয়েছে, দুটো দরজা রয়েছে, এখানে একটা তালাবদ্ধ রয়েছে, ওখানে একটা রয়েছে ভেতরের দিকে। আমরা যদি লক্ষ্য করব ভেতরের দিকে রয়েছে। তো যাই হোক এটা বন্ধ আছে। তো আমরা ছিলাম কোথায়, ওই যে দেখতে পাচ্ছি ওটা হচ্ছে চিকা বা চামকান মসজিদ, তারপরেই আছে এটা গুমটি গেট। তো আমরা এখন গুমটি গেটের সামনে রয়েছি। তো গুমটি গেট থেকে আমি সাইডের দিকগুলো একটু করে দেখাবো যে কত সুন্দরভাবে গাছগাছালি বিভিন্ন রকম জিনিস রয়েছে। কিন্তু এটা দেখে মনে হচ্ছে অনেকটা নিচে রয়েছে, মাটির দু সাইডে এদিকে উঁচু আর এদিকে উঁচু, পুরোটা কিন্তু উঁচু হয়েছে। এই দেখুন সামনের দিকটা কত সুন্দরভাবে সাজা আছে, ছোটো 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 ইঁটগুলোকে ইঁট দিয়ে তৈরি করা আছে, এবং ইঁটের গায়ে ফের ছোটো ইঁটের গায়ে কিন্তু অনেকটা কেটে 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 খাঁজ করা আছে, এবং খাঁজ করে বিভিন্ন রকমের ফুলের মতো ফুল সিস্টেম করা আছে। এই যে দেখুন, তো এখানে সেই গাছগুলো রাখা আছে সৌন্দর্যটা বাড়ার জন্য। এখানে ছোটো ছোটো পাথর রয়েছে, এই পাথরগুলো কিন্তু এই গুমটি দরজার কাজে দিত কিন্তু, বা গুমটি দরজার উপরেই ছিল, কিন্তু এগুলোকে ফাটিয়ে নেওয়া হয়েছে। এখন দেখতে পাচ্ছি আমরা গুমটি গেটের সামনে আছি। তো এই যে দেখুন এটা হচ্ছে গুমটি গেট। তো আমি এখন সামনের দিকে গিয়ে যদি দেখায় এখানে, এই যে দেখুন এখানে কিন্তু সাদা গোলাপ, এখানে বসার জন্য একটা জায়গা, আর এটা হচ্ছে ডাস্টবিন। এই যে দেখুন ছোটো ছোটো গাছ। এই যে গুমটি গেট, আমি এখন রয়েছি গুমটি দরজার সামনের দিকে। তো আমি এখন চলে যাব সেই গুমটি দরজার ডান সাইডে। তো এটার দিকে মুখ করে যেটা ডান সাইডে পড়বে, ডান সাইডে যেটা উঁচু মাটি আছে, এই উঁচু মাটির উপরে আমরা উঠে যাব, আর জিনিসটা কিন্তু দেখাবো ভালোভাবে। এই দেখুন এখানে কিন্তু উঠতে অনেকটা কষ্ট বলে মনে হচ্ছে, কারণ এটা অনেকটা উঁচু, অনেকটা ঢাল। আর এখান থেকে দেখা যাচ্ছে এটা অনেকটা নিচু আছে, কারণ আমি এর বরাবর রয়েছি, মাটিটা উঁচু রয়েছে। এই দেখুন এই পুরোটা যেটা দেখতে পাচ্ছি পুরোটা কিন্তু গৌড় সাম্রাজ্যের মধ্যে রয়েছে। গুমটি দরওয়াজা থেকে চিকা মসজিদ অনেকটা কাছাকাছি, প্রায় 200 মিটারের মধ্যে রয়েছে এগুলো। এই দেখুন এটা তার
উপরের অংশটা, মাথার যেটা এটা, তার কিছুটা নিচে আমরা এটাকে জুম করে যদি দেখাই, দেখুন খাঁজ খাঁজ করা আছে, এখানে ধার করা আছে, এগুলো সাজানো রয়েছে। দেখুন কত সুন্দরভাবে সাজা আছে, এই দেখুন, হ্যাঁ না, কত সুন্দর আছে দেখুন। পুরোটা কিন্তু গোল সাম্রাজ্যের মধ্যে রয়েছে। এর এরিয়াটা পুরো 10 থেকে 12 একর জমির মধ্যে রয়েছে এটা। তো অনেকেই কিন্তু এখানে ঘুরতে আসে, এই যে এরাও এসছে ঘুরতে। তো এরা এখন এখান থেকে ঘুরে চলে গেল। এখানে অনেক লোক ঘুরতে আসবে। এটা ডিসেম্বর, জানুয়ারি এবং ফেব্রুয়ারি, মার্চ, এই 4 মাসের মধ্যে প্রচুর লোকের কিন্তু ভিড় হয় এখানে। তো যাই হোক, এখন সেরকম, যদিও এটা ফেব্রুয়ারি মাস, তবুও কিন্তু সেরকম ভিড় দেখতে পাচ্ছি না, কারণ এটা অনেকটা আস্তে আস্তে ধ্বংসপ্রাপ্ত হয়ে যাচ্ছে। দেখুন, আমি এখন উঁচু জায়গাতে রয়েছি, সেই ঘন্টি দরওয়াজার ডান সাইডের অংশে, এই যে ঘন্টি দরওয়াজা, আর আমি রয়েছি এখানে। তার পুরো সাইডটা কিন্তু ঘেরা রয়েছে, কারণ এর ভেতরে কোনো কিছু প্রবেশ না করতে পারে। এই যে দেখুন, এর ধারগুলো কিন্তু অনেকটা চোখা চোখা রয়েছে, এখান দিয়ে যাতে কেউ প্রবেশ না করতে পারে। ঢুকতে গেলে অনেকটা কষ্ট হবে। আর এই যে দেখুন, পুরো এরিয়াটা কিন্তু ঘেরা আছে। সরকার যেটা পদক্ষেপ নিয়েছে, খুব সুন্দর পদক্ষেপ নিয়েছে। এই যে এখানে কিন্তু গাছ ছিল, এগুলো কেটে নিয়েছে। এই যে আমি এর উপরে চলে যাচ্ছি। এই দেখুন, দেখে মনে হচ্ছে অনেকটা উঁচু। এই দেখুন, এ মনে হচ্ছে আমি এই যে উঁচু মাটির উপরে আছি, তো দেখে মনে হচ্ছে যে এর বরাবর আছে, এর মাথার বরাবর রয়েছে আমি, কিন্তু অ্যাকচুয়ালি এটা অনেক নিচা করে করা আছে। তো আমি এখন ওই সাইডে গিয়ে দেখাবো, ওই যে ওই জায়গাটা, ওখানে কিন্তু আমি যাবো আস্তে আস্তে। চলো গিয়ে দেখা যাক। এখানে বোধহয় আমাকে জুতো খুলে যেতে হবে, কারণ এখানে যাওয়া অনেকটাই টাফ হবে। তো যাই হোক, তবুও যাওয়ার চেষ্টা করব, কারণ উঁচু ছিল। এই যে উঁচু জায়গাতে এখানে ছিলাম আমি, এটাতে আসলাম, আর যাবো কিন্তু ওখানে। তো দেখি গিয়ে, এই যে সাইডে কিন্তু একটু এদিক ওদিক হলে নিচে পড়ে যেতে হবে। এই যে দেখুন, এই যে দেখুন, এই যে এটুক গাছ নিচে, এই দেখুন, এটা গেট আছে, এটা বন্ধ আছে। আমরা এটাকে অনেকটা কাছে থেকে দেখাচ্ছি যে কত সুন্দরভাবে কাজ করা আছে। বা এটা দিয়ে একটা রাস্তা আছে, এই যে এই যে এই যে এটা দিয়ে চলে গেল ওখানে, কিন্তু ওখানে যাওয়া যাবে, তো অনেকটা রিস্ক হয়ে যাবে। আমি যাচ্ছি না ওই জায়গাতে। এ দেখুন, এটা মাছ বরাবর আছে মনে হচ্ছে। আমি ছিলাম ওখানে, আর ওখান থেকে কিন্তু চলে আসলাম। তো ওখানে ওই জায়গাতে ছিলাম আমি, ওখান থেকে চলে আসলাম এখানে। তো যাই হোক, আমি এখন চলে যাব আবার ফিরে। এখানে অনেকটা ধ্বংস রয়েছে, এখান থেকে কিন্তু নিচে নামা যাবে, কারণ তো আমি এই জিনিসটা নামবো, ধরো এই আমি নামছি এখন, এটা দিয়ে নামবো, অনেকটা রিস্ক হবে, তবুও নামার চেষ্টা করবো। ওরে বাবা, আজকে প্রচুর ভয় লাগছে আমার, যে এখান থেকে যদি একটু পা এদিক ওদিক হয়ে যায়, অনেকটা ক্ষতি হয়ে যেতে পারে। তো যাই হোক, ফাইনালি নেমে গেলাম। তো আমাকে এটা দিয়ে দাও। এই যে এটা দিয়ে নামবে, আমার সাথে যে ছিল ওই নামছে। যাই হোক, আমি চলে এসেছি এই জায়গাতে, আর এই যে ও নামছে। আস্তে আস্তে নামো, আস্তে আস্তে। এই যে সে নেমে গেল, আর আমরা ছিলাম ওর উপরে, প্রথমত ছিলাম ওখানে, এখানে। তারপরে এই যে দেখুন কত সুন্দর সাজা আছে, দেখুন ইটগুলোকে কেটে কেটে করা আছে কিন্তু এগুলো। তো যাই হোক, সামনের দিকে চলে গেছে, আমিও চলে যাব সামনের দিকে। এটাই ছিল গুমটি দরওয়াজা। এই যে দেখুন, এখানে আরেকটা দরজা রয়েছে। এগুলো কোনো মাটি, এই জিনিসটা আমি বুঝতে পারছি না, এই এতটা উঁচু হলো কি করে। এখানে অনেকটা মাটি রাখা আছে, অনেকটা উঁচু করা আছে। বোধহয় এই যে জায়গাটা রয়েছে, এর তলে যে মাটিগুলো রয়েছে, এই মাটিগুলো কিন্তু সাইডে রাখা হয়েছিল মনে হয়, সম্ভবত মনে হচ্ছে। এটা দেখি, দরজা বন্ধ আছে। এই দেখুন, এটা তো কিন্তু ডবল করে লোহার দিয়ে লাগানো আছে, কিন্তু আমি আর থাকছি না ওখানে, আমি চলে যাচ্ছি। তো এই যে গুমটি দরজা, এবার আমরা উঠবো ওই জায়গাটিতে, আমরা ছিলাম ওখান থেকে আসলাম, এবার উঠবো এই জায়গাটিতে। দেখুন, চলে যাচ্ছে, আমার সাথে যে ছিল ওইখানে চলে গেল। এটাতে উঠতে গেলেও অনেকটা রিস্ক হবে, আস্তে আস্তে উঠতে হবে, খুব কষ্টকর হলেও উপরে গিয়ে কিন্তু অনেকটা মজা পাওয়া যাবে। তো আমি চলে যাচ্ছি, হাঁপিয়ে গেলাম উঠতে উঠতে, অনেকটা কষ্ট হচ্ছে মনে হচ্ছে, তো তবুও
কিছু করার নাই, উঠতে হবে, কারণ এটা দিয়ে ছাড়া আর কোনো রাস্তা নাই। হয় উপরে উঠতে হবে, না তো ওই সাইড দিয়ে যেতে হবে। আমরা উঠে গেছি উপরে, উঠতে পেরেছি। এখানেও সেই রকম সেম লোহার ইতে লাগা আছে। ওই যে আমার সাথে যে ছিল ও কিন্তু চলে গেছে ওখানে। তো এটা হচ্ছে উপরের অংশ, তার সাইডে একটা পুকুর রয়েছে। তো আমরা এখন উপরে আছি, আমরা নিচের দিকে নেমে যাব। অলরেডি সামনের দিকে দেখতে পাচ্ছি চিকা বা চামকান মসজিদ। তো আমরা আস্তে আস্তে নেমে যাচ্ছি। এই যে সেই যেটা ঘেরা রয়েছে তার পাশ দিয়ে যাচ্ছি আমরা নেমে যাব। ছিলাম এখানে, এই যে গুমটি দরওয়াজা, এই গুমটি দরওয়াজার কাছে আমরা এখন এদিকে চলে যাচ্ছি, চলে যাব ওখানে। এই যে দেখুন অনেকটা জিনিস পড়ে রয়েছে। আমরা প্রথমত এই দিকটা দেখিয়েছিলাম, তার থেকে কিন্তু আমরা সামনের দিকে চলে আসলাম। এই যে দেখুন এখানে কিছু লোহার খণ্ড রাখা আছে, এগুলো অনেকটা খারাপ হয়ে গেছে আগের থেকে। এগুলোকে সরিয়ে সরিয়ে এখানে রাখা আছে। পুরোটা কিন্তু সরকারি, এতে কোনো কেউ হাত দিতে পারবে না। এই দেখুন অনেকে ঘুরতে আসছে। যাই হোক, এই যে পাথরটা লিংটনের পাথর। তো আমরা এখন চলে যাব সেই চিকা বা চামকান মসজিদের দিকে। তো চলো দেখা যাক, চিকা বা চামকান মসজিদের দিকে এগিয়ে যাচ্ছি। ঠিক আছে।